হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। রবিবারের বিকেল মানে কালকের বিকেলবেলা আমরা একটু ঘুরতে চলে গিয়েছিলাম খুব প্রিয় একটা রাস্তা। এই কল্যাণপুরের এই রাস্তাটা অনেকেই হয়তো চেনো। এই অলিগলি আমার সবই চেনা, কারণ এই পুরনো অনেক কিছু জড়িয়ে আছে। আর খুবই প্রিয় আমার জায়গা। যদি কেউ বলো আমার প্রিয় জায়গা কোথায়, আমি বলবো এইদিকে রাস্তাটাই আমার সব থেকে প্রিয়। এই মেয়ে তো খুব খুশি, বিকেলবেলা নিয়ে বেরিয়েছে। আর মেয়ে যেখানে যেতে চেয়েছিল, কেন সব বাচ্চারা তো কোথায় না কোথায় যেতে চায়, কিন্তু আমার মেয়ে আসতে চেয়েছিল এই বদ্রীনাথে। কে কে বাবা বদ্রীনাথের কাছে এসেছিলো একটু জানিও আমার ফেসবুক ফ্রেন্ডে। আমাদের শাসন বাড়িপুরের মধ্যে প্রায় সবাই এসছো, বাট বাইরে থেকে কে কে এসছো তারা কিন্তু অবশ্যই জানিও। এই মেয়ে নেবেই হচ্ছে, আগেও বাবা একটু কটা ফটো তুলে নিচ্ছিল, কারণ বেরিয়েছি বিকেলের অনেকটা পরে, 5:30টার পরে, সন্ধে হয়ে আসছিল। যার জন্য ফটো তুলতে পারবে না বলে আগে তুলে আসছিল। আর দেখো সবাই তো বসে আছে, তার মধ্যে দেখো ওই কুকুরটাও ওখানে শান্তি মনে শুয়ে আছে, জানে এখানে কেউ কিছু করবে না। আর এই দেখো কত সবাই ঠাকুর রেখে দিয়ে যায় বট গাছে। এই বট গাছটা কিন্তু ঝড়ের পরে ভেঙে পড়ে গেছিলো, তবুও দেখো বট গাছটা এখনও কত ভালো আছে, একদম তরতাজা হয়ে আছে। ভেঙেই আছে কিন্তু তরতাজা। তারপরে ওরা একটু হাত মুখ ধুয়ে নিচ্ছে। এই সেই পুকুর, এখানে সবাই স্নান করে। শুনেছি এই পুকুরে নাকি অনেক রোগ টোগ সব দূরে সরে যায় এই পুকুরে স্নান করলে। আমরা অন টাইমে এসছি বলে, এমনি যোগের সময় আসলে এখানে গা গলানো তো দূরে থাক, বাবার দর্শনটা পর্যন্ত পাওয়া যায় না ঠিকঠাক। তারপর আমি একটুখানি হাত মুখটা ধুয়ে নিলাম, ওদেরটা ভিডিও করছিলাম। আমার বাবা বললো তোমারটাও একটু করে দিই। আমি বলি তা করো, চলো একটু করে নিলাম। নিয়ে এই বাবার কাছে, এই হচ্ছে মেন বাবার মন্দির। এখন ফাঁকায় কি ভালোভাবে বাবাকে দেখা যায়, কিন্তু যখন কোনো নীলেব্রাতি বলো, মানে শিবের যা ব্রত হয়, সেই সময়তে গা ঘেঁষা যায় না, মানে 2 সেকেন্ড দাঁড়াতে দেবে না, লাইন দিয়ে এসেই বার করে দেবে। আর এখন ভালোভাবে, যেহেতু আমাদের কাছাকাছি বাড়ি, ওই জন্য হয়তো বড় মন্দিরগুলো তো যাদের কাছাকাছি বাড়ি তারা সব সময়তেই পারে। আমাদের এই বাবা বদ্রীনাথও কিন্তু খুব জাগ্রত। আমাদের এখান থেকে এইটুকুনি বলে আমরা চলে আসতে পারি, কিন্তু দূর দূরান্ত থেকে সবাই ছলন নিয়ে বাবার কাছে আসে। একটাই কথা বলবো সবশেষে, বাবা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর সবাই যেন সবাইকে নিয়ে খুব ভালো থাকে, এটাই। আর সব থেকে দরকার এখন যেটা, সুস্থ থাকা। আমার মেয়ের চুল ফেলতেও এসেছিলাম আমি এই বদ্রীনাথে, তখন ভিডিও করতাম না, যার জন্য দিতে পারিনি। আজ এই অবধি, টাটা।